এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন, যারা কিনা কেপ বার্দের সাথে 0-0 ড্র করছে। এবং এবারে ওয়ার্ল্ড কাপেরই 2026 ওয়ার্ল্ড কাপেরই প্রথম কোনো ম্যাচ যেখানে 0-0 ড্র হয়েছে। অনেকে হতাশ এই স্পেনকে নিয়ে, যে স্পেন কেন ফার্স্ট ম্যাচেই তাদের যে কোচ আছে দে লা ফুয়েন্তে, সে কেন এক্সপেরিমেন্ট করতে গেছে, লেফট উইং হিসেবে কেন গাবিকে খেলাইতে হবে এবং রাইট উইং হিসেবে কেন ফেরান তোরেসকে খেলাইতে হবে, এবং নানা ধরনের কোশ্চেন এখন তৈরি হইতেছে এবং এই কোচকে নিয়েই এখন কথা উঠতেছে এবং বিভিন্ন ইতিহাস নিয়ে আসা হইতেছে। তবে আমি পজিটিভ স্পেন টিম নিয়ে। তার অন্যতম কারণগুলো আমি বলবো যে স্পেন নিয়ে আমি কেন পজিটিভ। তার ফার্স্ট যে কথাটা আসে, যে ধরেন আপনি একটা বিশ্বকাপ খেলতে যেতেছেন, আপনি গ্রুপ স্টেজে 3টা ম্যাচ পাবেন, আপনি ফার্স্ট সেকেন্ড দুই টিমই আপনি যাইতেছে রাউন্ড অফ 32-তে, এবং 3 নাম্বার টিম হিসেবেও আপনি যাইতে পারবেন। তার মানে হচ্ছে এবারে গ্রুপ স্টেজটা এরকম যে বড় টিমের জন্য এটা কিন্তু একটা সেফ জোন। আমার কাছে মনে হয় স্পেন যদি কোনো ম্যাচে এক্সপেরিমেন্ট করতে যায় বা কোনো কোচই যদি কোনো ম্যাচে এক্সপেরিমেন্ট করতে যায়, তার সেফ জোনে থেকে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি গ্রুপ স্টেজ থেকে আপনি ওই এক্সপেরিমেন্ট করতে পারবেন না। কেপ বার্দে একটা ছোটো টিম বলতে পারেন, কান্ট্রি বলতে পারেন, যে কোনো কিছুই বলতে পারেন, তাদের সাথেই আপনি এক্সপেরিমেন্ট করবেন, নাকি আপনি উরুগুয়ের সাথে এক্সপেরিমেন্ট করতে যাবেন, নাকি আপনি আপনার রাউন্ড অফ 32, 16 এই টাইমের যখন আপনার টাইমের যে নকআউট ফর ম্যাচগুলো হবে তখন আপনি এক্সপেরিমেন্ট করতে যাবেন? পারবেন না, তখন সুযোগ নাই। হ্যাঁ ঠিক আছে, এই কারণে আমার কাছে মনে হয় যে দে লা ফুয়েন্তে যেটা করছে এটা সাময়িক ঠিক আছে, ফার্স্ট হাফ পর্যন্ত ঠিক ছিল, যে আপনি গাবিকে খেলাইছেন উইংয়ে, আপনি ফেরান তোরেসকে খেলাইছেন, আপনার মিকেল ওয়ার জাবাল যে কিনা 30 মিনিট পর্যন্ত আপনি ফার্স্ট টাচ নিতে পারে নাই, আপনি তাকে গেম টাইম 70-80 মিনিট পর্যন্ত তাকে খেলাইতেছেন। তাহলে আমার কাছে ও তখন মনে হয় যে লেজি ছিল, যে দে লা ফুয়েন্তে তার ট্যাকটিক্স নিয়ে বা তার গেম ম্যানেজমেন্ট নিয়ে, ইন গেম ম্যানেজমেন্টে দে লা ফুয়েন্তে যেটা সবচাইতে বড় ক্রাম্বল করছে আমার কাছে তখন মনে হয়। কিন্তু আপনি গাবিকে দিয়ে রাইট উইং করাইছেন, এখানেও আপনি ভুল ধরতে পারেন, কারণ আপনার কাছে অ্যালেক্স বাইনা আছে, ভিক্টর মুনেজ আছে, যারা কিনা প্রপার উইং খেলতে পারে। আপনি তাদেরকে দিয়ে স্টার্ট করালে আপনি এটা বলতে পারেন যে ব্যাকআপ হিসাবে, যে নিকো উইলিয়াম, লামিনী ইয়ামালের ব্যাকআপ হিসাবে তারা কেমন করতেছে উইঙ্গারে, সেটা দেখা যাইতেছে। কিন্তু আপনি যখন বুঝতে পারছেন যে তারা লো ব্লকে খেলবে আপনার বিপক্ষে, আপনি গাবেকে দিয়ে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইছেন, আপনি ফেরান তোরেসকে দিয়ে ট্রাই করতে চাইছেন, এটা আপনার প্রথম ম্যাচে আপনি করতে পারবেন। এবং এই ম্যাচে দে লা ফুয়েন্তে করছে। আপনি যখন উরুগুয়ের সাথে খেলবেন, আপনি যখন সৌদি আরবের সাথে খেলবেন, আপনি এই এক্সপেরিমেন্টগুলো দেখবেন না স্পেনের থেকে, কারণ হচ্ছে সুযোগ ছিল করছে। কিন্তু আপনি এখন সেকেন্ড কথাতে আসেন যে দে লা ফুয়েন্তের ভুল কোথায় ছিল। প্রথমে এটা ভুল আপনি ধরতে পারেন, আমার যে পয়েন্ট উল্লেখ করছি দুইটা, যে উইঙ্গারদেরকে খেলাইলে কি হইতো না হইতো। কিন্তু সেকেন্ড যে ভুলটা আমার কাছে মনে হয়েছে দে লা ফুয়েন্তে করছেন, কুকুরিয়াকে কেন 90 মিনিট খেলানো হয়েছে, যে কিনা ডিফেন্সিভ একজন ফুল ব্যাক, ভালো কিছু সুযোগ তৈরি করছে কুকুরিয়া, কিন্তু তার চাইতে যে গ্রিমালদো তার আপনার বেঞ্চে বসে আছে, আপনি গাবিকে দিয়ে উইং শুরু করাইছেন, কিন্তু আপনি একই জায়গায় ডিফেন্সিভলি আপনি ডিফেন্সিভ ফুল ব্যাক খেলাইতে মানে খেলানো শুরু করে দিয়েছেন। আপনার যে রাইট উইঙ্গার আছে, লেফট উইঙ্গার আছে, সেও ডিফেন্সিভ মাইন্ডেরই, কারণ হচ্ছে গাবি তো আপনাকে প্রপার ক্রস করে দিবে না, যেটা হয়তো বা করার জন্যই দিছে গাবিকে দিয়ে ক্রস করানোর জন্য। বার্দের যে ডিফেন্ডাররা তারা জান ফ্রান দিয়ে এক একজন খেলছে, তারা নেস্তা, বারিসি, তারপর মালদিনি, যাদেরকে আপনি নাম নিতে পারেন, তারা সব হয়ে গেছে, তারা ডিফেন্সিভলি ওরকম। কিন্তু যখন আপনি 90 মিনিট পর্যন্ত একজন ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন, আপনার সামনে অপশন আছে গ্রিমালদো, যে কিনা অফেন্সিভলি বেটার এবং উইং ব্যাক হিসেবেই খেলে। আপনার যে আজকে ম্যাচ, আপনার ডিফেন্স করার দরকার নেই, সেখানে আপনি উইং ব্যাক হিসেবে গ্রিমালদো খেলাই দেন। ভাই তার ড্রিবলিং ভালো, সেই ক্রস করতে পারে ভালো, তো চান্স ক্রিয়েট ভালো। তো ওই টাইপের প্লেয়ার আপনি না নামায় আপনি কুকুরেকে 90 মিনিট খেলাইছেন কেন? ডিফেন্সিভ সলিডিটি দরকার, যেখানে আপনার কিনা কেবারদের কোনো প্লেয়ার আপনার ডিবক্সে একবার জন্য বল ঠিকমতো টাচ করতে পারে নাই। তাহলে এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট, যেটা করছে হচ্ছে দে লা ফুয়েন্তে, যেটা কিনা পুরো ম্যাচ জুড়ে করছে। এবং সেখান থেকে ফিরে আসার যে সময়টা ছিল ফার্স্ট হাফের পরপরই, সেটা সে না করে সে 70 মিনিট বেছে নিছে, 75 মিনিট পরে সে প্লেয়ার নামানো শুরু করছে। এই ম্যাচে অন্যতম বড় অস্ত্র হিসেবে হইতে পারতো দানি ওলমো। আপনি চিন্তা করতে পারেন যে কিনা লো ব্লক স্পেশালিস্ট, যে লো ব্লকের বিপক্ষে আপনি অনেক ভালো খেলে। দানি ওলমোর স্পেশালিস্ট এই কারণে বলতেছি, আপনি পেদ্রির কথা চিন্তা করেন, যে পেদ্রি এই ম্যাচে যত করে ড্রিবল করছে, এর অর্ধেক বা এই পরিমাণ ড্রিবল কিন্তু দানি ওলমো এই ম্যাচে করতে পারতেন। কিন্তু দানি ওলমোকে আনা হয়েছে লাস্ট 10 মিনিট 15 মিনিটে, আই ডোন্ট নো ক্যান। তারপর মানে ওই যে তার আস্তে আস্তে মনে হয়েছে যে এখন তো আমার দানি ওলমোকে দরকার, আমার এখন গোল দরকার। আপনি দে লা ফুয়েন্তে এতটুকুই মাথায় চিন্তা করছে, যাতে যত এক্সপেরিমেন্ট করার দরকার সেই ম্যাচে করে নিছে। কিন্তু লাস্ট 10-15 মিনিটে তার মনে হয়েছে যে ম্যাচ জিতা দরকার, তখন সে লামিন ইয়ামালকে আনছে, তখন সে নিকি উইলিয়ামকে আনছে, তখন সে এই যে আপনি যাদেরকে নাম নিলাম তারাই আসে। কিন্তু তখন তারা 10-15 মিনিটে আসছে, একটা ম্যাচকে বুঝবে, তার টেম্পো হিসেবে খেলবে, ওটা অনেক লেট। দানি ওলমোকে এই কারণে ডিফেন্সিভ বা আপনার লো ব্লকে স্পেশালিস্ট এই জন্য বলা হয়। তার ড্রিবল এই টাইপের ড্রিবল, সে হচ্ছে মোমেন্টাম ড্রিবল করতে পারে পেদ্রির মতো, যে অনেক বেশি ক্রাউড থাকবে, তার মাঝখান থেকে সে ফ্লাশি মুভ নিয়ে চলে যাবে। এবং পেদ্রি এই ম্যাচে এরকম অনেকগুলা মুভ নিছে এবং সেম কাজটাই করতে পারতো। কিন্তু দানি ওলমো তার সেই ফ্লাশি মুভ এমন হইতে পারে একটা পেনাল্টি অন করতে পারতো ডিবক্সের ভিতরে, যেহেতু সে ওই পরিমাণ ড্রিবল, শর্ট স্পেসে
ড্রিবল করতে পারে পেদ্রির মতো। তাই আমার কাছে মনে হয়েছে যে দানি ওলমোকে এই ম্যাচে খুব বেশি দরকার ছিল, যেটা কিনা দে লা ফুয়েন্তে একদমই করে নাই। এবং তার যে উইঙ্গারদের শক্তিশালী, আমরা সবাই জানি যে স্পেন যেই কারণে ইউরো জিতছে, স্পেনকে যে কারণে বিধ্বংসী বলা হয়েছে, এবং এই ম্যাচে আপনাকে রেস্ট দিতে মন চেয়েছে। আপনার এমন না লামিন ইয়ামাল ফিট ছিল না, লামিন ইয়ামাল ফুল ম্যাচ খেলার মতোই ফিট ছিল, কিন্তু তারপরে সে মনে করছে এক্সপেরিমেন্ট করা দরকার। এবং এই ম্যাচেই সুযোগ, যেহেতু গ্রুপ স্টেজ একটা সেফ জোন, আপনি নকআউট গিয়ে ওই কাজগুলো করতে পারবেন না। আমার মনে হয় সব এক্সপেরিমেন্ট করে নিছে, এবং এটাই সাফে বর হবে, এবং এটা স্পেনকে এত বেশি সাহায্য করবে যে তাকে রিয়েলিটি চেক দিছে স্পেনকে, যে রিয়েলিটি চেকটা এরকম যে আপনি চাইলে, আপনি ঠিক আছে আপনি ফেভারিট, কিন্তু আপনি চাইলে ওই টাইপের কিছু করতে পারবেন না যেটা হেলাই খেলাই করে নিছে আমাদের জন্য কাজটা সহজ, ওইটা হইতেই পারে না। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, প্রথম ম্যাচ হারছে, তার আগে প্রায় 35 ম্যাচ একদম স্ট্রাইক ছিল যে তারা জিতেই আসে, মানে কোনো প্রকার ম্যাচ হারে নাই। ওইখান থেকে রিয়েলিটি চেক নিয়ে শিক্ষা এবং আরও বেশি সিরিয়াস হওয়া, আপনি যে আসলেই ফেভারিট, আপনি যে বিশ্বকাপে খেলতে আসছেন, এবং এখান থেকে যদি লিসেন নেয়, আমার কাছে মনে হয় দে লা ফুয়েন্তে একজন ওই পরিমাণ ট্যাকটিশিয়ান এবং যে ম্যানেজমেন্ট তার সব কিছুই আমার কাছে মনে হয় যে পারফেক্ট সে করতে পারবে, এবং এটা তার সাফে বর হিসেবে আসবে। স্পেনের এই ম্যাচে তাদের যে উইঙ্গার তারা ছিল না, আমি লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামের কথা বলছি, যারা কিনা প্রপারলি মানে ক্যারি করে। এবং আপনি বলতে পারেন যে মেসির মতো হয়ে গেছে লামিন ইয়ামাল, আর্জেন্টিনাকে যেরকম ক্যারি করতো মেসি, যে লামিন ইয়ামাল ওই টাইপেরই একটা প্লেয়ার হয়ে গেছে স্পেনের জন্য। ট্রিবিলা দিয়ে যেভাবে একটা চান্স ক্রিয়েট করছে লামিন ইয়ামাল আসার পর পরে একদম বক্সের ভিতরে চলে গেছে, পুরো ডিফেন্স যেখানে পুরো 70 মিনিট 80 মিনিট ধরে স্পেনের পাস পাস পাস, এবং পেদ্রি ঠিক আছে মোটামুটি করছে, যে প্লেয়াররা ফাবিয়ান রুইস তো মানে 6 মারতে আসছে, মানে একের পর এক 6 মারা গেছে, তো কোনো প্লেয়ার করতে পারে নাই। লামিন ইয়ামাল মাঝমাঠ থেকে ট্রিবিলা সেটা পাইছে দানি ওলমো, এবং সেখান থেকে চান্স ক্রিয়েট করা হয়েছে, যদিও সেটা কেপ বার্ডের মানে ডিফেন্ডাররা খুব ভালো ব্লক করে দিছে। তো লামিন ইয়ামাল ওই টাইপের প্লেয়ার হয়ে গেছে স্পেনের জন্য, যে কিনা ক্রিয়েট করবে, গোল করবে, গেম রান করবে এবং জিতবে। এবং আমরা সেটাই দেখছি প্রত্যেকটা প্লেয়ার, ইভেন আমি লামিন ইয়ামালে খেলার জন্য বসেছিলাম, অফকোর্স দেখার জন্যই, সব কিছু নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে এই টিমে একটাই ফাজেল মিসিং ছিল, সেটা হচ্ছে যে ইন গেম ম্যানেজমেন্ট, সেকেন্ড হাফ যেটা করার দরকার ছিল দে লা ফুয়েন্তে করেন নাই, বাকি সব কিছু ঠিকঠাক ছিল। এবং স্পেন মানে ফেয়ার এনাফ আমি এটা বলতে পারি এখানে বসে যে নেক্সট 2 ম্যাচ তারা ভালোভাবেই জিতবেন, এবং তাদের যে উইঙ্গার দুজন আছে নিকো উইলিয়াম এবং লামিন ইয়ামাল নামছেন, ওয়াইড স্পেসগুলো তারা অকুপাই করবেন, যেটা লামিন ইয়ামাল করা শুরু করছিলেন। তো সেখান থেকে ইজিলি বলা যায় সৌদি আরব এবং তারা 2 ম্যাচ জিতবেন। এবং এই যে গ্রুপটা একটা ইন্টারেস্টিং গ্রুপ হয়ে গেছে, সবাই ড্র 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 করে গেছে, এমন না যে কেউ একটা জিতে গেছে, উরুগে জিতে গেছে এবং উরুগে টফ করতে পারে বা কিছু, উরুগের ওই খেলার ওই ফাজেল টাজেল সব কিছুই নাই, সবই মিসিং। তো আমার কাছে মনে হয় হতাশ হওয়ার কিছু নাই, রিয়েলিটি চেক স্পেন পাইছে এবং তারা এখান থেকে বেটার করবেন, অফকোর্স এটা আশা করা যায়।